তুমি কি জানো, সম্মান কেড়ে নেওয়া যায় না, তা ছিনিয়ে নিতে হয়। কিন্তু কিভাবে? সবাই তো বলে ভালো ব্যবহার করলেই সবাই সম্মান করবে, কিন্তু বাস্তবটা অন্যরকম। এই দুনিয়ায় যারা চুপচাপ থেকেও চারপাশের মানুষকে নিজের দিকে টেনে নেয়, তারা কোনো মিষ্টি কথায় নয়, সাইলেন্ট ট্রিক্সের মাধ্যমে মানুষকে নিজের প্রতি রেসপেক্ট করতে বাধ্য করে। আজ আমি তোমাকে সেই 5টা সাইলেন্ট ট্রিক শেখাবো, যা ব্যবহার করলে তোমার চারপাশের মানুষ, বন্ধু, অফিসের বস, এমনকি যাকে তুমি হারাতে চাও, তারা নিজের অজান্তেই তোমাকে সম্মান করতে শুরু করবে। কিন্তু সাবধান, এই ট্রিক্সগুলো একবার শিখে ফেললে তুমি নিজেকেও আগের মতো দেখতে পারবে না। চলো শুরু করা যাক। প্রথম ট্রিক, চোখে শান্তি রাখো, মুখে নীরবতা। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় যাকে বোঝা যায় না। তুমি যদি এমন একজন হও যাকে সবাই পড়ে ফেলতে পারে, তাহলে কেউ তোমাকে সম্মান করবে না, তারা তোমাকে ইউজ করবে। তাই পরের বার কেউ তোমাকে রাগানোর চেষ্টা করলে চুপ করে তাকিয়ে থাকো, একটাও কথা বলো না। সেই নীরবতা শব্দের থেকেও বেশি ভয়ঙ্কর। ওই মুহূর্তে মানুষ ভাবতে শুরু করবে এই লোকটা আসলে কি ভাবছে, আর এখানেই তুমি তার মস্তিষ্কের কন্ট্রোল নিয়ে নিলে। কারণ রেসপেক্টের প্রথম ধাপই হলো মিস্ট্রি। ভেবে দেখো, যখন স্কুলে কোনো ছাত্র সবসময় চুপচাপ থাকে কিন্তু পরীক্ষায় টপ করে, সবাই হঠাৎ করে তার দিকে অন্য চোখে তাকায় না? একদম সেই রকম। দ্বিতীয় ট্রিক, কন্ট্রোল দ্য ফ্রেম, নেভার চেজ ইট। ফ্রেম মানে হচ্ছে পরিস্থিতির নিয়ন্ত্রণ কার হাতে আছে। যে বেশি প্রমাণ করতে চায় সে হারছে। যখন কেউ বলে তুমি তো এটা জানো না, তুমি সঙ্গে সঙ্গে প্রতিরোধে যেও না, শুধু একবার শান্তভাবে বলো, হয়তো তুমি ঠিক বলছো। এই একটা লাইনেই মানুষ কনফিউজড হয়ে যায়। সে ভাবে তুমি দুর্বল, কিন্তু তুমি আসলে তার মনোযোগ রিডাইরেক্ট করছো। তারপর হাসো আর নিজের কথায় ফিরে যাও। এইভাবেই তুমি কথোপকথনের ফ্রেম নিজের হাতে টেনে নেবে। তৃতীয় ট্রিকটা শোনার আগে একটা কথা ভাবো। তুমি কি জানো, সম্মান অনেকটা মাধ্যাকর্ষণের মতো, তুমি টানলে আসে না, তুমি ওজন তৈরি করলে নিজেই টানবে। কিভাবে? এবার সেটাই জানো। তৃতীয় ট্রিক, সেলফ ওয়েট তৈরি করো। দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যাদের কথা সবাই চুপ করে শোনে। কেন জানো? কারণ তাদের কথায় ওজন আছে। এই ওজন আসে সেলফ রেসপেক্ট, সেলফ কন্ট্রোল আর সেলফ বিলিফ থেকে। তুমি যত বেশি নিজের মানসিক ও আবেগিক ভারসাম্য ধরে রাখতে পারবে, মানুষ তত বেশি তোমাকে সম্মান করবে। যখন সবাই হট্টগোল করছে, তুমি তখন নীরবে নিজের কাজ চালিয়ে যাও। ওরা হাসবে, মজা করবে, কিন্তু শেষে তোমার ফলাফল তাদের মুখ বন্ধ করে দেবে। একটা কথা মনে রাখো, যারা সব সময় সবাইকে ইমপ্রেস করতে চায়, তাদের জীবনটা দেখতে অনেকটা ওয়াইফাইয়ের মতো। সবাই কানেক্ট হয়, কিন্তু কেউ স্থায়ী থাকে না। চতুর্থ ট্রিকটা হলো মাইক্রোপজ ব্যবহার করো। যখন তুমি কথা বলছো, মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে থেমে যাও। এই কয়েক সেকেন্ডের নীরবতা মানুষকে তোমার কথার দিকে টেনে আনে। যেমন ধরো, আমি বলছি না যে তুমি দুর্বল, কিন্তু তুমি যদি নিজের মানসিকতা না বদলাও, তাহলে মানুষ তোমাকে কখনো গুরুত্ব দেবে না। এই পজের সময় মানুষ ভাবে এবার সে কি বলবে। তুমি তাদের মনোযোগ পুরোপুরি নিজের দিকে টেনে নিলে। এই ট্রিকটা যদি সঠিকভাবে ব্যবহার করো, তাহলে তোমার কথা অর্ডিনারি নয়, হিপনোটিক হয়ে যাবে। কিন্তু পরের ট্রিকটা সবচেয়ে শক্তিশালী। এটা একবার আয়ত্তে আনলে মানুষ তোমাকে না চাইলেও সম্মান করবে। পঞ্চম এবং সবথেকে বিপজ্জনক ট্রিক, ওয়াক অ্যাওয়ে পাওয়ার। যখন তুমি এমন এক মানসিক অবস্থায় পৌঁছাও যেখানে তুমি কিছু হারানোর ভয় করো না, তখন মানুষ তোমাকে হারাতে পারে না। চাকরি, সম্পর্ক, বন্ধুত্ব, যেখানেই তুমি রেসপেক্ট হারাতে দেখবে, একবার পিছিয়ে যাও, চুপচাপ, কোনো নাটক ছাড়া। মানুষ সবসময় ধরে নেয় যে চলে যায় তার কিছু বিকল্প আছে, আর এই ভাবনাটাই তাদের মনে জন্ম দেয় ইনস্ট্যান্ট রেসপেক্ট। সোজা কথা, যদি তুমি সবসময় প্লিজ বলার মানুষ হও, তাহলে কেউ তোমাকে থ্যাংক ইউ বলবে না। তাহলে আজ আমরা জানলাম, সম্মান পেতে শব্দের দরকার নেই, দরকার সচেতন নীরবতার। চলো একবার আবার রিক্যাপ করি। 1. চোখে শান্তি, মুখে নীরবতা। 2. পরিস্থিতির ফ্রেম নিজের হাতে রাখো। 3. নিজের মানসিক ওজন বাড়াও। 4. কথায় মাইক্রোপজ দাও, আর দরকার হলে হেঁটে চলে যাও। এই 5টা সাইলেন্ট ট্রিক তোমাকে এমন মানুষ বানাবে যার সামনে সবাই নিজের সুর নরম করে ফেলে। কিন্তু একটাই সমস্যা আছে, যখন তুমি রেসপেক্ট পেতে শুরু করবে, তখন একটা নতুন চ্যালেঞ্জ আসবে, ইগো। ইগো তোমার সবচেয়ে বড় বন্ধু হতে পারে, আবার সবচেয়ে বড় শত্রু। তুমি সেটাকে কিভাবে ব্যবহার করবে তা জানলে তুমি জীবনে হারতে পারবে না। তাই এখনই দেখো আমার পরের ভিডিও, ইগোর আসল শক্তি। জীবনে জেতার জন্য ইগো কিভাবে ব্যবহার করবে, এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করো আর নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলো। রেসপেক্ট পাওয়া নয়, ধরে রাখা এক শিল্প, আর সেই শিল্পটা এখন তোমার হাতে।